শুভ সকাল বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, তার সাথে হচ্ছে ঈদের ছুটি। তো ওই জন্যে চলে এসছে এখানে বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে। আজকে শুক্রবারের পুজো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে দেখো, মা সন্তোষী পিতলের মূর্তি আমি বসিয়ে নিয়েছি তাম্রকুণ্ডে। কেশর দিয়ে চন্দন বেটে একদম রেডি করে রেখেছি মাকে স্নান করাবো বলে। আর এদিকে প্রথমে মায়ের এই মৃন্ময়ী মূর্তিতে আমি আমার গাছে ফোটা করবি, তার সাথে জবার মালা এবং জবা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মায়ের আজকে নৈবেদ্য সকালবেলাতে থাকছে গুড় ছোলা, তার সাথে হচ্ছে গুড় যেহেতু আমি দিতে পারছি না এখন, গুড় ভালো হচ্ছে না, ওই জন্য ছোলা, তার সাথে হচ্ছে গুড়ের বাতাসা, কলা, খেজুর, পেস্তা, এই সমস্ত কিছু। আর অনেক দেখছো ফুল টুল আমি কিনে নিয়ে এসেছি, ফুলের মালা কিনে নিয়ে এসেছি। শুক্রবার দিন এইগুলো আমি প্রত্যেক সময় কিনে নিয়ে আসি। এছাড়া সামনের বাড়ির জেঠিমা তো আমাকে প্রত্যেক দিনই ফুল দেন, শুক্রবারে চেষ্টা করেন আর একটু বেশি ফুল দেওয়ার। আর যেহেতু আজকে আমার ছুটি, তাই অনেকটা সময়ও জেঠিমা পেয়েছেন আমাকে ফুল দেওয়ার জন্য, একটু বেশি করে ফুল দিয়েছেন। তো প্রথমে এখানে মাকে আমি তাম্রকুণ্ডে বসিয়ে কেশর মিশ্রিত সুগন্ধি জল দিয়ে, গোলাপ জল দিয়ে, সব কিছু দিয়ে, কর্পূর দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে মাকে এখানে আমি স্নান করিয়ে নিচ্ছি। মাকে স্নান করানোর একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি, দেখলাম তাতে বেশ কিছু ভিউজও হয়েছে। এরপর হচ্ছে গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে মাকে মুছে নিয়ে মাকে সিঁদুর চন্দন সব কিছু দিয়ে ভূষিত করে মায়ের স্থান যেখানে সেখানে মাকে বসিয়ে নেব। আর আজকে শুক্রবার, প্রত্যেক শুক্রবারই আমাদের সকালবেলাতে মানে দুপুরবেলাতে মায়ের অন্নভোগ হয়, আমার স্ত্রী রান্না করেন এবং নিবেদনও উনি করে দেন যেহেতু আমি স্কুলের মধ্যে থাকি। আর সন্ধেবেলায় লুচি ভোগ হয়। তো আজকে ইচ্ছা হচ্ছে আমি করব মায়ের জন্য অন্নভোগ প্রস্তুত এবং সন্ধেবেলা শীতল ভোগের প্রস্তুত, আমার স্ত্রী আমাকে সাহায্য করবেন। তো এখানে মাকে আমি কেশর চন্দন লাগিয়ে নিলাম, স্নানের পরে সিঁদুরেরও তিলক মায়ের কাছে, মায়ের কপালে এবং মায়ের ত্রিশূলে তরোয়ালে নিবেদন করলাম। এবার মাকে যথাস্থানে আমি বসিয়ে নেব। তো এখানে মায়ের পুজো আমার সকালবেলার দিকে কমপ্লিট। মায়ের এখানে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের করে নিচ্ছি আরতি। ঘিয়ের প্রদীপ মায়ের উদ্দেশ্যে জ্বেলেছি কারণ মা ঘিয়ের প্রদীপই পছন্দ করে। এই বড়ো জবাটা দেখছো, এটা আমার নিজের গাছে ফোটা। তো ঘটের মধ্যে আমশাকা আমি চেঞ্জ করে নিয়েছি আজকে, দিয়ে এই জবাগুলো দেখো আমারই গাছে ফুটেছে। তো এই জবাগুলো দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়েছি এবং আমশাকাটা আজকে পরিবর্তন করে নিলাম যেহেতু শুকিয়ে গেছিলো। তো আমশাখা আমি মায়ের ঘটে দিই কারণ আমি যেখান থেকে পুজো শুরু করেছি সেখানে এই নিয়মটাই আমি দেখে এসেছি এবং সেখানে যে দেয়াসীন মা ছিলেন তিনি বলতেন যে আমিতে দোষ, আমশাখাতে কোনো দোষ নেই। আমি তাকে আমার প্রথম গুরু বলে মানি, তাই তার কথা শুনেই আমি কাজকর্ম করি। তো এখানে আমশাখাটা বদলে নিয়েছি, তবে অমাবস্যা একাদশী পূর্ণিমা থাকলে বদলাই না। তো পুজোর পর মায়ের এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। এরপর আমি যাব মায়ের ভোগ রান্না করতে। তার আগে মায়ের প্রসাদ একটু আমি খেয়ে নেবো, তারপর ভোগ রান্না করব। যেহেতু এটা আমাদের প্রত্যেক শুক্রবারের ব্যাপার, ওই জন্যে আমরা প্রসাদ খেয়েই তবে ভোগ রান্না করি, কারণ ভোগ রান্না করতে করতে দেরি হয়। আজকে অনেক রকমের ইচ্ছা রান্না করার। তো দেখো, ঠাকুরঘরের সমস্ত দেবদেবীদেরও যত ফুল পেয়েছি দিয়ে সব সাজিয়ে নিয়েছি। সাজানো আছে, তার সবাইকে খুব সুন্দর করে সবাইকে একবার দর্শনও তোমাদেরকে করিয়ে নিলাম। এরপর ভোগের যে ছোট ছোট ক্লিপিংস, সবটা তো করা সম্ভব না, তো যতটা ছোট ছোট ক্লিপিংস সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আসছে পায়েস। পায়েসটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে নিয়ে প্রথমে পায়েস করে নিয়েছি, তারপরে যে লুচিও করা হয়ে গেছে। এবার ঝিরিঝিরি আলু ভাজা করব বলে এখানে বাদাম ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আলুগুলোকে গ্রেট করে নিয়ে ভালো করে জল নিগড়ে রেখে দিয়েছিলাম, একটু রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কারি পাতা, তার সাথে শুকনো লঙ্কা। আর এই সাঞ্চা দিয়ে আমি এখন করে নিচ্ছি তেলটার মধ্যে এগুলো নাড়াচাড়া। এই দেখো আমার গ্রেট করে রাখা দিয়ে পেপারের মধ্যে শুকিয়ে নিয়েছি। তো এই আলু ভাজাগুলো দিয়ে একটু ঝিরি আলু ভাজা করে নেবো। আর বাদাম আর কারি পাতা ভাজা আমার করা হয়ে গেছে। এর সাথে করবো ডাঁটা পোস্ত। তো আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে সুন্দর করে ভেজে এবার একটু লাল লাল করে তুলে নেব। আর এখানে ফুলকপি ভাপিয়ে রেখেছি, এটা হচ্ছে রাত্রিবেলা মায়ের শীতল ভোগে লুচির সাথে সিমুই এবং থাকবে হচ্ছে ফুলকপির তরকারি। তো আমার ঝিরি আলু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল মায়ের আশীর্বাদে। এরপর হচ্ছে শুক্তো করব, সব রকমের সবজি এখানে আমার স্ত্রী কেটে দিয়েছেন, সব ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আতপ চালের ভাত, সেটা এখন এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে তার মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নিচ্ছি। পেঁপে দিয়ে খুব মিষ্টি মিষ্টি করে মুগের ডাল করেছিলাম, সেই ডালটাকে এখন এখানে সাঁতলে নিচ্ছি। এরপর করে নেব হচ্ছে ফুলকপিগুলোকে ভাপিয়ে রাখা ছিল, তো ফুলকপিগুলোকে ভেজে নেব। আর এখানে ফুলকপির তরকারিটা আগে করে নিচ্ছি কারণ একটু তেল বেশি ছিল, তো ফুলকপি বেশি তেল টানে। তো আলু ক্যাপসিকাম তার জন্য ভেজে নিচ্ছি, ফুলকপিগুলো ভাপিয়ে রাখা আছে।
তো ফুলকপিগুলো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নেবো। আর এখানে দুধ রেখেছি শুক্তোতে দেবো বলে, শুক্তো দুধ না দিলে ঠিক ভালো লাগে না। তো ফুলকপি হয়ে যাওয়ার পর এখানে আমি শুক্তোর সমস্ত আনাজগুলোকে ভেজে নিয়েছি। সব রকমেরই আনাজ এখানে মোটামুটি দেওয়া আছে, পেঁপে, কাঁচকলা, গাজর, সয়াবিন, বেগুন, এসব বরবটি, এই আলু, এইসব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলাপাতি যা দেওয়ার সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবার। এখানে হচ্ছে আমার ডাঁটা পোস্ত। তো এই যে পোস্তের আলু আর ডাঁটা, এটাকে একটু ভেজে নিচ্ছি। সরি, ওটা বলতে আমার ভুল হলো, ডালটা সেদ্ধ হচ্ছিলো এখানে। এখানে একদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি, শুক্তোটা মানে কম ফ্লেমের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডাঁটা পোস্ত আমার হয়ে গেল। দেখো পোস্ত টোস্ত দিয়ে দিয়েছি, একটু রং করব বলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এখনও পোস্তর এখানে খানিকটা জল আছে। আর এখানে আমার দুপুরবেলা ভোগ নিবেদন করার পর মাকে কর্পূর দিয়ে আরতি করে নিয়েছি। ভোগে ছিল দেখো অন্ন, তার সাথে ঝিরিঝিরি আলু ভাজা, পেঁপে দিয়ে মিষ্টি মিষ্টি ডাল, তার সাথে শুক্তো, ডাঁটা আলু পোস্ত, আর ওদিকে হচ্ছে পায়েস এবং পান। এই দিয়ে মাকে শুক্রবার দুপুরবেলা ভোগ নিবেদন করে দিয়েছি। আর ওই একই ভোগ রয়েছে অন্যান্য সমস্ত দেবদেবীদের জন্যও ঠাকুর ঘরে থাকার। তবে এখানে দুটো থালাতেই আমাদের ভোগ নিবেদন করা হয়, যেহেতু শুক্রবার, তো শুক্রবার মায়ের ভোগ একমাত্র যারা শুক্রবারে ব্রত করে তারা ছাড়া আর অন্য কেউ এটা প্রসাদ হিসেবে পায় না। আর এদিকে যে আরেকটা ভোগ নিবেদন করা আছে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে, এটা যে কাউকেই দেওয়া যেতে পারে, তাতে সে শুক্রবার নিয়ম পালন করুক আর না করুক তাতে কিছু যায় আসে না। কিন্তু মা সন্তোষীর ভোগ যে শুক্রবারে খাবে তাকে অবশ্যই শুক্রবারের সমস্ত নিয়মকানুন পালন করতে হবে। তো ভোগের পর এবার নেব একটু বিশ্রাম। অলরেডি অনেকটা বেজে গেছে, তো সন্ধেও হয়ে গেছে। এখানে সন্ধ্যে শীতল ভোগ নিয়ে চলে এসেছি, লুচি, সিমুই এবং তার সাথে ফুলকপি আলুর তরকারি এবং জল। এবং এবার পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দিয়ে মায়ের আরতি করে নেবো আমি, দিয়ে মাকে বিশ্রাম জানাবো। গোপালকে গোপালকে, শিবকে আর গণেশকে শুইয়ে দেবো। তো এখানে সন্ধেবেলার প্রদীপের জোগাড় করা আছে। একটা প্রদীপ জ্বলবে হচ্ছে তুলসী তলায়, প্রত্যেক দিন যেমন জ্বলে। তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি বছরের পর বছর এইভাবেই করে আসছি মা সন্তোষীর পুজো। তবে এই যে ভোগ দেওয়ার ব্যাপারটা, এটা এই 2 বছর এই ফ্ল্যাটে আসার পরই চলছে। তার আগে এত সুন্দর সুযোগ আমার ছিল না। এখন আমার স্ত্রী, তিনি উদ্যোগ নিয়ে আরও বিশেষ করে সমস্ত ব্যবস্থা করেন। তো এইভাবেই চলছে মায়ের পুজো। মায়ের যেমন ইচ্ছা, মা যেমন পুজো নিতে চান। আমরা আর কে, আমরা হচ্ছি নিমিত্ত মাত্র। তো সবাই ভালো থেকো, মায়ের আশীর্বাদে সবার ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় মা সন্তোষী।